নমস্কার, আবারও চলে আসলাম চিকেন ফুড ব্লগে। পনির আর আলু তরকারি করব, নিরামিষ সিদ্ধ তরকারি। তো চলুন কীভাবে করি দেখে নেওয়া যাক। আমাদের গুরুদশা চলছে, তো আমরা মশলাপাতি সেরকম কিছুই দেব না। পনিরগুলো এরকম চোখো চোখো করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এবার এগুলো ভেজে নেব, ঘি দিয়ে ভাজবো। দেখুন ঘি দিয়ে ভাজা হয়ে গেল, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ করে নেব। লাল লাল করে একটুখানি ভেজে নেব, নিয়ে এটা তুলে নেব। ঠিক এরকমই ভাজবো। ওই তেলের মধ্যেই আমি আলুটা সিদ্ধ করে রেখেছি, আলুটা দিয়ে দেবো। আমাদের এখানে মেঘ ডাকছে গাইস, বৃষ্টি হচ্ছে ঝুমঝুম করে। এবার আলুটা ভালো করে একটু নেড়ে চেড়ে ওই ঘিয়ের মধ্যে, ওর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, স্বাদ অনুসার লবণ দিয়ে দেবো। দেওয়ার পরে একটুখানি হালকা হালকা করে ভাজা হবে। এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর দেবো একটু ধনে গুঁড়ো, কারণ এগুলো আমার শুকনো খোলায় ভাজা না বলেই, মানে কাঁচা, এগুলো জলে ধুয়ে আমি শুকিয়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে রেখেছি বলেই দিলাম। এটা যদি কড়াতে ভাজা হতো আমি দিতাম না, শুকনো খোলায় যদি ভাজা হতো। তো যাই হোক, ভাজা কষানো হয়ে গেছে, একটু আদা পোড়ানো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ওটা হালকা নেড়ে ছেড়ে ওর মধ্যে আমি জল ঢেলে দেবো। জল দিয়ে দিলাম, দিয়ে এটা নেড়ে ছেড়ে ওর মধ্যে আমি পনিরটাকে দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দিলাম, সব পনিরগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে গ্যাসটা একটু হাই করে দেবো। এই ফুটে উঠছে গাইস, একটু গরম মশলা দিলাম হালকা করে, দিয়ে হয়ে গেছে। এবার নামাবো, হালকা ঝোল হবে, এটাতে কোনো গ্রেভি আসবে না। তো এই যে আজকে আমাদের সিদ্ধ তরকারি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন।